হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। অবস্থা না টেবিলে রাখার দেখানোর উপায় নেই। তো যাই হোক গে, আজকে আমি এই যে দিয়া কিনেছিলাম, এই দিয়াগুলোই আমি একটা নিয়ে নিচ্ছি তুলে। তো এইটাই আমি এখন পেন্টিং করব। তো দিয়ালি চলে এলো, তো ভাবছি একটা দিয়ালির পারপাসে দিয়া পেন্টিং করে নিই। দিয়াটা পেন্টিং করবো, এখানে হোয়াইট কালার নিয়েছে আর একটু এখানটায় রেড কালারও নিয়ে নিচ্ছে। এখানটা নিয়ে নিলাম আর একটু ব্লু কালারও নিয়ে নিচ্ছে। তো এবারে পেন্টিংটা শুরু করি। তো দিয়াটা তাহলে ডেকোরেশন করে নিই। তো এখানে ফার্স্টে ব্লু কালারই নিয়ে নিচ্ছি আমি। এই যে দিয়ার মিডলের ভেতরের অংশটা এটা ব্লু দিয়ে নিচ্ছি। তো এইভাবে ব্লু দিয়ে নিলাম। এবারে বাকি ব্লু কালারটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একটু জুম করে দেখাই। এটা যে যার নিজের মতোই করে নিতে পারে আর কি। তবে একটা আইডিয়ার দরকার হয়, যে কোনো ডিজাইন যদি থাকে সেটা দেখে করতে সুবিধে। তো আমি এইরকমভাবে আর একটু জুম করে নিচ্ছি, দেখাচ্ছি। তো একদমই প্লেন ছিল এটা দিয়াটা। তো ডেকোরেশন করছি আমি এইভাবে। আমি ব্লু কালার দিয়ে নিলাম, তো হোয়াইট কালার নিয়ে নিচ্ছে। এবার নিয়ে দেখছি, এবার হোয়াইট কালারটা একটু মিডিলে দিয়েছি। আর একটু করছি। তো এইখানটা একটা ফ্লাওয়ার করে নিলাম। তো এবার এইখানটায় কিছু করি। আর একটু জুম করছি, এই যে এরকম করে নিলাম ভেতরটা। তো আবার একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছে, দিয়ে এখানগুলোতে করে নিচ্ছে। এটা আমি আমার মনের মতো করে নিচ্ছি, কোনো ডিজাইন দেখে নয়। আমার যেরকম মনে হচ্ছে যে এখানে একটু এইরকম করি, ওখানে একটু এইরকম করি, তো ওই রকমভাবেই করে নিচ্ছি। তো
তো এইরকমভাবে মিডিলটা করে নিয়েছি। এবারে আবার ব্লু কালার একটু নেব, দিয়ে এই যে জুম করে দেখাচ্ছি। পুরোটাই এইরকমভাবে একটু ডিজাইন করে নেব। তো এই যে দেখাচ্ছি জুম করে আরেকটু। ব্লু কালারটা নিয়েছি, নিয়ে এখানটা এরকমভাবে পুরোটাই এরকমভাবে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি আমি। এই যে পুরোটা করে নিলাম। তো এবারে আরেকটু বাকি আছে করা কাজ। আবার একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি, এইগুলোতে মিডলগুলোতে আমি ডট ডট দিয়ে নিচ্ছি। তো এই যে এরকমভাবে করে নিলাম। তো রেড কালারও আমি এখানটা নিয়েছিলাম, রেডটা না এই বর্ডারটাতে একটু দিচ্ছি। এবারে মিডিলটা একটু জুম করে নিচ্ছি। এখানে আমি একটা এই যে রেড ডট দিয়ে নিয়েছি। তো এবারে এইগুলোতেও আমি একটু রেড রেড দেবো। তো এইরকমভাবে আমি দিয়াটাকে পুরোটা পেন্টিং করে নিচ্ছি আর কি। দিয়াটার ইনসাইডটা পুরোটা করে নিয়েছি, এবার আউটসাইডটাও একটু করবো। ভেতরে যেমন একটা ডিজাইন করেছিলাম ওই রকমই আউটসাইডটাতেও করে নিচ্ছে। তো এরকমভাবে করে নিলাম। তো এরপরে আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি।
তো এরকমভাবে সাইডটা করেছি আমি পেন্টিংটা এখানে। তো নিচের দিকটাও করব। জাস্ট এইরকমভাবে করে নিচ্ছি। ব্রাশটাতে অলরেডি ব্লু লেগেছিল, তারপরে হোয়াইট কালার নিয়ে এই যে এরকমভাবে আউটসাইডটা করে নিচ্ছি। তো এবার একটু রেডের টাচ দেবো। তো দিয়াটাতে একটু এবার আমি রেড কালার নিয়ে নিয়েছি। আর যেহেতু মানে ক্লের তো এটা দিয়াটা, তো সুতরাং কালারটা যেহেতু এরকমই আছে, তো এর সাথে একটু আবার হোয়াইটের টাচও দিচ্ছি ডটগুলোতে। তো এরকমভাবে করে নিলাম এখানটা। তো আউটসাইডটা এরকমভাবে পেন্টিং করে নিয়েছি, আবার ইনসাইডটাও খুব সুন্দরভাবে করে নিয়েছি। সুন্দরভাবে যে আউটসাইডটাও করে নিয়েছি আর ইনসাইডটাও সুন্দরভাবে। তো এইটা এখনও ড্রাই হয়নি, তো এইখানটা এই ক্যান্ডেলটাই এখন বসাচ্ছি আপাতত। আর একটু লাইট অফ করে দেখতে হবে, কিন্তু লাইট তো সবগুলো অফ করে নিলাই। তো এরকমই টাইপের যে আউটসাইড ইনসাইড দেখতে হয়েছে আর কি। এই যে এখানটা এই যে আউটসাইডটা এরকম লাগছে দিয়াটা, আর এই যে ইনসাইডটা তো এরকমই। আর আমি এটা তুলে দিই, তো এই যে এরকম ইনসাইডটা ছোটো ক্যান্ডেল দিতে হবে এটাতে, এরকম দেখতে হচ্ছে। এটা আমার হ্যান্ড পেন্টেড দিয়া, আর ওর মধ্যে ক্যান্ডেল লিখেছি, তো হ্যাপি দিওয়ালি টু অল। এটা আমি পেন্টিং করেছি। এটা আউটসাইড।